গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের যে অংশটি আলোচনা করা হবে সেটি একটি গল্পের মাধ্যমে উঠাই ধরব। তোমরা জানো 0 থেকে শুরু করে 9 পর্যন্ত অঙ্ক মোট 10টি, আর এই অঙ্কগুলো দ্বারা সংখ্যা তৈরি করা যায়। এই সংখ্যাগুলো কখনো সাজানো থাকে আবার কখনো সাজানো থাকে না। ধরো যে মিস্টার রফিক বলল 0, 5, 7, 3, 10, 15, আবার 11, 8, 2 ইত্যাদি, এভাবে কিছু সংখ্যা বলল। আবার রবিন বলল 20, 13, 21, 25, 15, 16 এবং আরো কিছু সংখ্যা। আমরা যে সংখ্যাগুলো শুনলাম এগুলো কি অবস্থায় রয়েছে? ওকে, সুন্দর বলেছ, এগুলো অবিন্যস্ত রয়েছে। তো এই সংখ্যাগুলোকে আমাদের কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের পাঠ শিরোনাম কি হবে বলো দেখি। ওকে, আমাদের পাঠ শিরোনাম হবে উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। তাহলে দেখো কি হবে? উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। তাহলে আমাদের পাঠ শিরোনাম হলো উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণ। তোমরা তোমাদের যে প্রাথমিক গণিত বই রয়েছে এখানে পৃষ্ঠা 138-এ দেখো, এখানে লেখা আছে সারণী তৈরি করা, সারণী তৈরি করা, এবং কিছু এখানে ছবি দেখতে পাচ্ছি। চলো আমাদের সামনে দিয়ে কতগুলো যানবাহন অতিক্রম করছে তা গণনা করি এবং চিন্তা করি। তাহলে এখানে বেশ কিছু যানবাহন কি করছে? অতিক্রম করছে। এখানে দেখো আমাদেরকে তালিকা তৈরি করতে হবে, অন্যথায় আমরা সংখ্যাগুলো ভুলে যাব। তাহলে চলো আমরা কি করি? টালি চিহ্ন ব্যবহার করি। তো এখানে কতটি গাড়ি রয়েছে এবং গাড়িগুলোর ধরন অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? আলাদা করতে হবে। এগুলো আলাদা করতে গেলে অবশ্যই কি করতে হবে? যে টালি চিহ্ন ব্যবহার করতে হবে। টালি চিহ্ন ব্যবহার করলে আমরা সহজেই কতটি গাড়ি রয়েছে এর সংখ্যা নির্ধারণ করতে পারব। 5টি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য টালি চিহ্ন একটি দ্রুত পদ্ধতি। তাহলে 5টি করে সংখ্যার দলের হিসাব রাখার জন্য, তাহলে কয়টি করে বলছি? 5টি করে রাখার জন্য আমরা কি করব? টালি চিহ্ন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো এক, 2, 3, 4, 5। তাহলে এখানে একটি আছে, এখানে 2, 3, 4, 5। এখন এগুলো টালি চিহ্নে আমরা কি করব? প্রকাশ করব। তো এখানে 1 রয়েছে, অর্থাৎ টালি চিহ্নের ক্ষেত্রে ধারা একটা কি করব? টান দেব। তারপর আছে 2টি টান হবে, 3, 1, 2, 3, 1, 2, 3, 4, তাহলে 4টি টান দিলাম। এখন প্রশ্ন হলো যে 5 যখন লিখবো তখন আমরা কি করব? তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 138 পৃষ্ঠায় বিষয়টি স্পষ্ট দেওয়া আছে। তাহলে টালি চিহ্নের ক্ষেত্রে 1 এর জন্য আমরা কি করব? যে একটা খাড়া টান দিলাম, 2 এর জন্য 2টি, 3 এর জন্য 3টি, 4 এর জন্য 4টি। কিন্তু 5 এর জন্য কি করব? 5 এর জন্য প্রথমে 4টি টান দেব। খাড়া টান দেখো, 1, 2, 3, 4, তারপর এটা এভাবে আর করে কেটে দেব। তাহলে কয়টি হয়ে গেল? 5টি হয়ে গেল। এটা কেন করেছি? এটা সংখ্যার যে হিসাব রয়েছে, অর্থাৎ উপাত্ত সংগ্রহ এবং বিন্যস্তকরণের ক্ষেত্রে সংখ্যার হিসাব সহজেই মেলানোর জন্য আমরা এই কাজটি করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন দেখো
139 পৃষ্ঠায় এখানে বলা আছে আমরা টালি চিহ্নের সাহায্যে যানবাহনের সংখ্যাকে প্রকাশ করতে চাই, তাহলে চলো ডান পাশের সারণীটি পূরণ করি। তাহলে ডান পাশের সারণীটি কি করব? পূরণ করব। প্রথমে দেখো যানবাহনের নাম রয়েছে, তারপরে টালি চিহ্ন রয়েছে। প্রথম যে যানবাহনটি রয়েছে এটির নাম কি? বাইসাইকেল। বাইসাইকেল, তোমরা অবশ্য বাইসাইকেল দেখেছো, অনেকে চালাতে পারো। তো বাইসাইকেল এখানে কয়টি রয়েছে? চিত্র আমরা দেখতে পাচ্ছি যে বাইসাইকেল কয়টি রয়েছে, দেখো তো। ওকে, সুন্দর বলেছো, বাইসাইকেল রয়েছে 3টি। তাহলে টালি চিহ্নের ক্ষেত্রে কি হবে? যে এই খাড়াটা 1 2 3টি হবে। কয়টি হবে? 3টি। তো এই যে খাড়া রেখা টান 3টি কেন দিয়েছি? যে এখানে বাইসাইকেলের সংখ্যা প্রকাশ করার জন্য, টালি চিহ্নে আমরা প্রকাশ করার জন্য 3টি খাড়া টান দিয়েছি। তারপর দেখবো কার কয়টি রয়েছে। তাহলে দেখো তো এখানে ছবিতে কার কয়টি রয়েছে? 1 2 3 4 5টি। কয়টি রয়েছে? 5টি। তাহলে কার চিহ্নের জায়গায় আমি কি করব? এই যে খাড়া টান 1 2 3 4 দেব, তারপরে আর টান দেব 1টি। আড়াআড়ি যে দাগটি রয়েছে বা টানটি রয়েছে এটি শুধুমাত্র 1টি দেব। তাহলে প্রকাশ পাবে কয়টি? 5টি। ওকে, আবার দেখো একটির জন্য একটি মাত্র খাড়া টান, দুটির জন্য 2টি, 3টির জন্য 3টি, 4টির জন্য 4টি, আর 5টির জন্য কি করব? 4টি খাড়া টান বা রেখা দেওয়ার পরে আড়াআড়ি ভাবে আরেকটি টান দিতে হবে। তাহলে কয়টি হয়ে যাবে? 5টি হয়ে যাবে। তারপর দেখো তৃতীয়ত লেখা আছে মোটরসাইকেল। মোটরসাইকেল, এখানে মোটরসাইকেল কয়টি রয়েছে? তো সেক্ষেত্রে বন্ধু দেখো, তো আমরা মোটরসাইকেল দেখতে পাচ্ছি প্রথম সারিতে কয়টি রয়েছে? 1টি। তারপর দ্বিতীয় সারিতে 1 2 3, তাহলে 1 আর 3 কত হলো? 4 5 6। তাহলে মোটরসাইকেল কয়টি রয়েছে? 6টি রয়েছে। তাহলে কি করব? 6টি রয়েছে, তখন আমরা কি করব? আগে 5 যে সংখ্যাটি রয়েছে সেটি আগে দিয়ে দেব। 1 2 3 4, এখন কত হলো? 5 হয়ে গেল। তো 5 এর পরে কত হবে? 6। তাহলে 6 করতে গেলে আবার এই যে 1 লিখেছি, এখানে খাড়া রেখা একটি রয়েছে বা খাড়াটার একটি রয়েছে, একটি আমি দিয়ে দিলাম। তাহলে 5 আর আগে কত হলো? 6 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে টালি চিহ্নের মাধ্যমে কিভাবে আমরা চিহ্নিত করব। তে টালি চিহ্নের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করতে চাইলে অবশ্যই আমরা এভাবে লিখব। কোন ধরনের যানবাহন বেশি ব্যবহৃত হয়, কোন ধরনের যানবাহন কম ব্যবহৃত হয়, এটি আমরা নির্ধারণ করতে পারব। যেমন এখানে দেখো যানবাহনের নাম, সংখ্যা। যানবাহন কি কি রয়েছে? বাইসাইকেল, কার, মোটরসাইকেল, বাস, সিএনজি। তারপর আছে মোট। মোট বলতে আমরা কি বুঝি? যে এটার যোগফল, এটার যোগফল। তাহলে এখানে বাইসাইকেল কয়টি রয়েছে, কার কতটি, মোটরসাইকেল কতটি, বাস, সিএনজি, এগুলোর যোগফলটাই হচ্ছে মোট। তাহলে এখানে আমরা যোগ করে সংখ্যাগুলো যোগ করে দেখবো যে কতটি হয়েছে। তাহলে আমি কি পাবো? মোট পেয়ে যাব। ওকে, এখন দেখো 140 পৃষ্ঠা। পৃষ্ঠা 140। স্তম্ভলেখের সাহায্যে প্রদর্শন কর বা স্তম্ভলেখের সাহায্যে প্রদর্শন করি। তাহলে স্তম্ভলেখের সাহায্যে কিভাবে প্রদর্শন করব? এখানে দেখো ডানের সারণীতে এবং নিচের স্তম্ভলেখে সপ্তাহের বিভিন্ন দিনে ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে। চলো আমরা এগুলো পড়ার উপায় খুঁজে বের করি। তো এখানে আমরা করব যে, এবং এটার একটা ওয়ে রয়েছে, উপায় রয়েছে, এটা আমরা দেখব। যেমন দিন: রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। অনুপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা: রবিবার ধরো এখানে আছে 6, সোমবার 4, মঙ্গলবার 2, বুধবার 0, বৃহস্পতিবার 8। মোট এখন আমরা কি করব? এটা যোগ করব। তাহলে 6 4 10, 10 2 12, 12 আর 8 20। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 20 জন।
তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর মোট সংখ্যা কত? 20 জন। ক শাখায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা নির্ধারণ যদি করি তাহলে কিভাবে করব? তো অবশ্যই আমরা প্রথমে লিখব শিক্ষার্থীর সংখ্যা আর ভূমি অক্ষে বার লিখব। এখানে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দেয়া আছে, এজন্য আমরা এটি লিখেছি। এছাড়াও অন্য কোনো বারও হতে পারে। স্তম্ভ লেখ আমাদের খুব সহজেই সংখ্যার পরিমাণ তুলনা করতে সাহায্য করে। তো সংখ্যার পরিমাণ তুলনা করতে সাহায্য করে কিভাবে আমরা এটা একটু দেখব। ওকে, তো প্রথমে আমরা দেখব যে গ্রাফ এখানে কি কাজটি দেয়া আছে। ওকে, তো এখানে দেখো 0 x। ওকে, তো এই যে ও x, এটাতে আমরা কি ধরতে পারি? শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে লিখবো শিক্ষার্থীর সংখ্যা। তারপর এখানে লিখবো বার, এখন সর্বোচ্চ দিন এখানে কত দেয়া আছে দেখো তো। অনুপস্থিতি রয়েছে 8, তাহলে অবশ্যই তোমাদের গ্রাফ পেপারে এখানে সর্বোচ্চ বেশি থাকবে। দেখো ঘর করে নিচ্ছি আমি। 1 2 3 4 5 6 7 8। ওকে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত নিয়ে নিই। তাহলে এখানে কত হলো? 10 পর্যন্ত হয়ে গেল। তো শিক্ষার্থীর সংখ্যা আর এখানে বার রয়েছে। বার কি কি রয়েছে? এখানে দেখো রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। তাহলে বার কয়টি রয়েছে? 1 2 3 4 5টি রয়েছে। কয়টি রয়েছে? 5টি। আমাদের সুবিধার জন্য আমরা এই পাশে কিছু ঘর বেশি করে নেব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টি করে নিলাম। ওকে, এবার সে বেশি থাকলেও অসুবিধা নেই। তো এখন দেখো এক ঘর পর পর আমরা বারগুলো লিখবো। কেন? যে এক ঘর পর পর লিখলে পরে স্তম্ভ লেখটা দেখতে সুন্দর হবে। যেমন প্রথমে রয়েছে রবিবার, এখানে কি রয়েছে? রবিবার। তারপরে কি বার রয়েছে? ওকে, সুন্দর বলেছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। এখন আমরা দেখব যে অনুপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা কত। যে রবিবার অনুপস্থিতি কত ছিল? 1 2 3 4 5 এবং একজন আরো ছিল অতিরিক্ত। তাহলে কতজন হয়ে গেল? 6 জন। তাহলে এ পর্যন্ত কি হবে? এটা আয়তলেখ হয়ে গেল। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে সুন্দর করে এটা কি করে দেবে? কালার করে দেবে। ওকে, তাহলে রবিবার হলো কত? 6 জন। সোমবার 4 জন। দেখো 1 2 3 4। জন। মঙ্গলবার দেখো 2 জন। বুধবার 0, মানে বুধবার কোনো অনুপস্থিতি ছিল না। বৃহস্পতিবার দেখো, বৃহস্পতিবার লেখা আছে 8 জন অনুপস্থিত, মানে বেশি ছিল। দেখো 1 2 3 4 5 6 7 8। কি করব? যে পেন্সিল দিয়ে সুন্দর করে এভাবে চিহ্নিত করে দেব যে এটা হচ্ছে
বৃহস্পতিবারের অনুপস্থিতি সংখ্যা, যেটি কি করা হলো যে আয়তলেখের মাধ্যমে বা স্তম্ভলেখের মাধ্যমে এটা প্রদর্শন করা হলো। তো এখন আমরা কিভাবে সহজেই নির্ণয় করতে পারি? স্তম্ভলেখ আমাদের খুব সহজেই সংখ্যার পরিমাণ তুলনা করতে সাহায্য করে। এটা আমরা চিহ্নিত করতে পারবো কিভাবে? যে দেখতে পাচ্ছি যে এখানে বৃহস্পতিবারের যে স্তম্ভলেখটি ছিল এটা সবচেয়ে কি উঁচু, দেখো সবচেয়ে বেশি সংখ্যা রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা কত পর্যন্ত রয়েছে? 8 জন পর্যন্ত। তারপরে রবিবারে যেটা ছিল 6 জন, সোমবারে ছিল কতজন? 4 জন, মঙ্গলবার 2 জন, বুধবারে কোনো অনুপস্থিতি ছিল না, বৃহস্পতিবার ছিল সর্বোচ্চ 8 জন। তাহলে প্রশ্ন যদি আসে যে কি বারে সবচেয়ে বেশি শিক্ষার্থীর সংখ্যা অনুপস্থিতি ছিল বা অনুপস্থিত ছিল, তাহলে এটা আমরা স্তম্ভলেখে প্রদর্শন করতে পারবো এবং নির্দেশনা অনুযায়ী এটা দেখিয়ে দিতে পারবো। এরপরে দেখো পৃষ্ঠা 141, কিভাবে একটি স্তম্ভলেখ চিত্র আঁকতে হয়। তাহলে কিভাবে আঁকতে হয় তোমরা এতক্ষণ বিষয়টা বুঝতে পারলে। ধাপ 1, একটি আনুভূমিক রেখা ক খ এবং একটি উলম্ব রেখা ক গ আঁকি। ধাপ 2, ক খ এর উপর পরস্পর সমদূরবর্তী কিছু উলম্ব রেখা আঁকি। রেখার সংখ্যা যেন প্রাণীর সংখ্যা থেকে বেশি থাকে। তাহলে রেখার সংখ্যাটি অবশ্যই প্রাণীর সংখ্যার চেয়ে অবশ্যই কি হবে? বেশি হবে। প্রাণীর সংখ্যা হতে পারে, অন্য কিছু সংখ্যা হতে পারে, এটা বারের সংখ্যা হতে পারে, তোমাদের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সংখ্যা হতে পারে। এটা চিত্র অনুযায়ী দুটি উলম্ব রেখার মাঝ বরাবর নিচে প্রাণীগুলোর নাম লিখি। এখানে প্রাণী কথাটি কেন দিয়েছে বলো দেখি? ওকে, সুন্দর বলেছ। কারণ এখানে একটি নির্দেশনা দেওয়া আছে প্রাণীর নাম, শিক্ষার্থীর সংখ্যা। প্রাণীর নাম দেওয়া আছে বাঘ, হাতি, জলহস্তী, সিংহ, চিতাবাঘ, তাই না? এটার সংখ্যা দেওয়া আছে। এর জন্য এখানে কি বললাম যে প্রাণীর নাম এবং শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী এই কাজগুলো এখানে বলা রয়েছে। ক খ এর উপর পরস্পর সমদূরবর্তী কিছু আনুভূমিক রেখা আঁকি। রেখার সংখ্যা যেন শিক্ষার্থীর সংখ্যা থেকে বেশি থাকে। ক খ রেখার উপর শিক্ষার্থীদের জন্য মাপকাঠি নির্ধারণ করি। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে তোমাদের বাড়ির কাজ কি হচ্ছে বলো দেখি? ওকে, সুন্দর বলেছ। বাড়ির কাজটি ঝটপট লিখে নাও। পৃষ্ঠা 138 থেকে 142 এর সব কাজ সুন্দরভাবে বুঝে বুঝে করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জীবন দীর্ঘায়ু হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।